বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী সবাইকে আসসালামু আলাইকুম। আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আমরা আজকের লাইভ ক্লাসে 8.1 চ্যাপ্টারের ত্রিকোণমিতির চ্যাপ্টারের 5 এবং 6 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। 5 এবং 6 এই দুটো অঙ্ক করতে গেলে আমাদের ত্রিভুজের কিছু বিধি সম্পর্কে জানতে হবে। তোমরা আগে থেকে জানো, বিভিন্ন জ্যামিতিক ভাবে প্রমাণ করে আসছো। উপপাদ্য ছিল যে একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ, যেটাকে বলা হতো এক সরল কোণ। তো আমরা দেখি আসলে বিষয়টা কিরকম ছিল। আমরা আগে এটা প্রমাণ করে আসছি ত্রিভুজে, যে একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি, এগুলো শীর্ষগুলা কোণ, তিনটা কোণের সমষ্টি কোণগুলো যদি এ বি সি হয়, তাহলে তিনটা কোণের সমষ্টি a প্লাস b প্লাস c ইকুয়াল টু 180 ডিগ্রি। আমরা আসলে ডিগ্রি পরিমাপে জানতাম যে 180 ডিগ্রি বা দুই সমকোণ বা এক সরল কোণ এরকম নাম বলা হতো। এখন আমরা যেহেতু রেডিয়ান পরিমাপটা শিখে ফেলছি বৃত্তীয় পদ্ধতিতে রেডিয়ান, তো দেখো এই 180 ডিগ্রিকে যদি আমরা রেডিয়ানে প্রকাশ করি তাহলে কি হয়, 180 কে পাই বাই 180 দ্বারা গুণ করতে হয়, অর্থাৎ 180 আর 180 ভাগ প্রক্রিয়ায় কাটা যায়, আমাদের থাকে পাই রেডিয়ান। এখন আমরা রেডিয়ান পরিমাপে বৃত্তীয় পদ্ধতিতে জানবো যে একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি আসলে পাই রেডিয়ান, যেটা দুই সমকোণ সেটাকে বলা হবে পাই রেডিয়ান। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে রাখছি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সমান পাই রেডিয়ান। তো আজকে এই সূত্রটা নিয়ে আমাদের অঙ্কগুলো সলভ হবে, যে আমাদের ত্রিভুজ ফ্র্যাকশনে যে দুইটা অঙ্ক আছে 5 এবং 6, সেটা আসলে এই মানদণ্ড এই সূত্রটা নিয়ে সলভ। তাহলে তোমরা অবশ্যই আগে থেকে জানতা তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, আজকে নতুন ভাবে জানলা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি পাই রেডিয়ান। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি পাই রেডিয়ান। তো ঠিক আছে, আমরা এই সূত্র দ্বারা আমরা অঙ্ক কিভাবে সলভ করব দেখো। আমাদের 5 নম্বর অঙ্কটা বলেছে কোন ত্রিভুজের তিনটি কোণের অনুপাত দেওয়া আছে, অনুপাত আছে 2:5:3 হলে ক্ষুদ্রতম ও বৃহত্তম কোণের বৃত্তীয় মান কত। অর্থাৎ বৃত্তীয় মানে আমাদের বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপের একক ছিল রেডিয়ান, তাহলে আমরা দেখব যে ক্ষুদ্রতম এবং বৃহত্তম কোণের মানটা কত রেডিয়ান। বৃত্তীয় মান মানে রেডিয়ান এককে আমরা প্রকাশ করি। তাহলে আমরা এটা সমাধানের জন্য যে বিষয়টা নিয়ে কাজ করব সেটা দেখো, এখানে অনুপাত আছে কি 2:5:3। তাহলে আমরা অনুপাত সম্পর্কে আগে থেকে জানি, অনুপাত হচ্ছে দুটা একই জাতীয় রাশির ভাগফল, দুটা একই জাতীয় রাশির ভাগফল। তার মানে এখানে এভাবে দেওয়া আছে 2:5:3 এটা। তার মানে আমরা যদি প্রথম দুটা নিয়ে চিন্তা করতাম তাহলে এরা ছিল এরকম যে 2/5, এখান থেকে হয়েছিল আমাদের 2:5। আমরা যদি আবার শেষ দুটো নিয়ে কাজ করতাম, এরা ছিল হচ্ছে আমাদের 5:3, তার মানে 5/3 এটা ছিল, এখান থেকে এখানে গেছিলাম। তাহলে আমাদের এখানে যে বিষয়টা যে অনুপাত মানে দুটা একই জাতীয় রাশির ভাগফল, অর্থাৎ যদি আমাদের কোণগুলো এরকম থাকতো, যে যদি আমাদের একই কোণ হতো 2x আর হচ্ছে 5x, তাদেরকে যদি আমরা ভাগ করতাম যে 2x ডিভাইড হচ্ছে 5x, তাহলে কাটাকাটি যে আমাদের থাকতো 2/5, তার মানে এটাকে লিখতে পারতাম 2:5। আচ্ছা, আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, আমরা জানি অনুপাত মানে দুটি একই জাতীয় রাশির ভাগফল। তোমার প্রশ্নে অনুপাতটা দেওয়া আছে, তাহলে কোণগুলোকে আলাদাভাবে ধরতে হবে। কিভাবে ধরতে হবে? প্রত্যেকটা কোণের সাথে একই জাতীয় কিছু গুণ করে ধরতে হবে। ওই একই জাতীয় রাশিটা কি ধরবো আমরা? অজানা কিছু রাশি ধরবো। আমরা চলক x ধরতে পারি, বাংলাতে ক ধরতে পারি, এইভাবে আমরা সলভ করব। তাহলে আমাদের প্রশ্নে দেওয়া ছিল একটা ত্রিভুজের তিনটা কোণের অনুপাত, তো অনুপাতটা আমরা লিখবো, তারপরে যেটা করব কোণগুলোকে আলাদাভাবে ধরে নিব। আমরা 2x ধরে নিব, 5x ধরে নিব, 3x ধরে নিব। অবশ্যই একই কোনো সংখ্যা একই কোনো চলক দ্বারা গুণ করে কোণগুলোকে ধরে নিতে হবে, যেহেতু অনুপাত দেওয়া আছে। কারণ অনুপাতের শর্ত দুটি একই জাতীয় রাশির ভাগফল। আমরা যদি 2x এবং 5x আলাদাভাবে ধরে নিই
2x এবং 5x যদি আলাদাভাবে ধরে নিই তাহলে ভাগ করলে কিন্তু আমরা আসলে 2:5 টা পাবো। তাহলে আমাদের সমাধান প্রসেসটা শুরু করে দিই। আমাদের যেটা দেওয়া ছিল 5 নম্বর অঙ্কে তিনটা কোণের অনুপাত দেওয়া আছে, অনুপাতটা লিখে নিব, দেন কোণগুলোকে আমরা x বা ক দ্বারা গুণ করে ধরে নিব। তারপরে আমরা বৃত্তীয় পদ্ধতিতে, অর্থাৎ আমরা আজকে দেখলাম তিনটা কোণের সমষ্টি পাই রেডিয়ান, তো পাই রেডিয়ানটা হিসাব করব, আমরা বৃত্তীয় পরিমাপটা পেয়ে যাব। ওকে, আমরা দেখি সলভটা কিরকম হয়। পাঁচ নম্বর অঙ্ক বলছে কোন ত্রিভুজের কোন তিনটির অনুপাত 2:5:3। তাহলে আমরা লিখি দেওয়া আছে ত্রিভুজটির কোন তিনটির অনুপাত এটা দেওয়া আছে। ত্রিভুজের কোন তিনটির অনুপাত 5:2:3। আমরা কোনগুলো ধরে নিই, কোন তিনটি যথাক্রমে আমরা একই কিছু দ্বারা গুণ করে ধরবো, সেটা হতে পারে ক অথবা x। তাহলে কোন তিনটি যথাক্রমে 5x, 2x এবং আচ্ছা আমরা রেডিয়ান ধরি, কোন তিনটি যথাক্রমে এককৃত রেডিয়ান এককৃত, যেহেতু বৃত্তীয় পদ্ধতি বলছে 5x রেডিয়ান, তারপরে 2x রেডিয়ান এবং 3x রেডিয়ান। আমরা সব ধরে নিলাম, অনুপাত দেওয়া ছিল, আমরা x দ্বারা গুণ করে ধরলাম। কেন x দ্বারা গুণ করব, আমি আগেই বললাম যে অনুপাত মানে দুটো একই জাতীয় রাশির ভাগফল। তুমি যদি 5x আর 2x নিয়ে কাজ করো, 5x কে 2x দ্বারা ভাগ করলে 5/2 পাবা, তার মানে ভাগ চিহ্ন বাদ দিয়ে অনুপাত চিহ্ন আসলে 5:2 পাবা। তাহলে অনুপাত দেওয়ার কারণে আমাদের যে নিয়মটা জানতে হবে যে একই কিছু দ্বারা, একই অজানা কোনো প্রতীক দ্বারা গুণ করে সবগুলোকে ধরে নিতে পারবো। আচ্ছা, এবার আমরা যে কাজটা করব, যে আমরা যে সূত্রটা লিখেছিলাম যে আমরা জানি বলে লিখব যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি পাই রেডিয়ান। এখানে লিখব আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সমান পাই রেডিয়ান। এটা আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি পাই রেডিয়ান। তাহলে আমরা এখন বলতে পারি কি যে তিনটা কোণ আমাদের কি ছিল, 5x, 2x এবং 3x। তাহলে আমরা প্রশ্ন মতে বা সুতরাং দিয়েও লিখতে পারি। আমরা প্রশ্ন মতে ভাষাটা ব্যবহার করি, কারণ প্রশ্নে আমাদের অনুপাত থেকে কোণ ধরে নিয়েছি। তাহলে প্রথম কোণটা 5x প্লাস 2x প্লাস 3x সমান আমাদের পাই, সবগুলোই যেহেতু রেডিয়ান আমাদের একক লেখার দরকার নেই। 5x, 2x, 3x ইকুয়াল টু পাই। আচ্ছা, দেন আমরা যোগ করে দিই সব। তাহলে যোগ করে দিলে যেটা হবে 10x ইকুয়াল টু পাই। পরবর্তী লাইন x এর মান বের করে নেব। তাহলে x ইকুয়াল টু পাই বাই 10। x এর মান বের করলাম পাই বাই 10। এবার আমাদের প্রশ্ন ছিল যে হলে ক্ষুদ্রতম ও বৃহত্তম কোণের বৃত্তীয় মান। আচ্ছা,
তাহলে ক্ষুদ্রতম কোণ কি আমাদের? অবশ্যই আমরা দেখতে পাচ্ছি x সব জায়গাতেই গুণ অবস্থায় আছে, তাহলে x এর সহগ যেটা সবচেয়ে কম সেটাই ক্ষুদ্রতম হবে। মানে আমাদের এখানে 2x টা হচ্ছে ক্ষুদ্রতম এবং বৃহত্তম হচ্ছে 5x। তাহলে ক্ষুদ্রতম কোণের বৃত্তীয় মান, ক্ষুদ্রতম কোণের বৃত্তীয় মান, কোণের বৃত্তীয় মান ক্ষুদ্রতম কোণটা ছিল আমাদের 2x, তাহলে 2x ইকুয়াল টু মান বসাও, 2x এর মান ছিল আমাদের 5/10, তাহলে আমাদের এখানে কাটাকাটি করলে আমাদের 5, তার মানে 5/5 আর একক ছিল আমাদের রেডিয়ান, তাহলে এটা একটা আমাদের অ্যান্সার। এবং বৃহত্তম কোণের বৃত্তীয় মান, বৃহত্তম কোণের বৃত্তীয় মান ইকুয়াল টু, বৃহত্তম কোণটা ছিল কি 5x, তাহলে 5x, তাহলে 5 ইনটু x এর মানটা হচ্ছে আমাদের π/10, তাহলে লিখো এখানে π/10, তাহলে ভাগ করে 2 পাই, তার মানে π/2, π/2 আর একক হচ্ছে রেডিয়ান। এটাই আমাদের অ্যানসার। তাহলে একটা ত্রিভুজের তিনটা কোণের অনুপাত দেওয়া ছিল 5:2:3। আমরা অনুপাত থেকে জানি যে অনুপাত হচ্ছে দুটো একই জাতীয় রাশির ভাগফল। যেহেতু তিনটা কোণের অনুপাত আছে, আমরা একই জাতীয় একটা বীজগাণিতিক প্রতীক x ধরে নিলাম কোণে। আমরা সুন্দর করে লিখেছি যেটা দেওয়া আছে, তারপরে ধরে নিয়েছি কোণ তিনটি যথাক্রমে 5x রেডিয়ান, 2x রেডিয়ান এবং 3x রেডিয়ান। কেন রেডিয়ান লিখেছি? কারণ বৃত্তীয় মানটা চেয়েছে, বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপের এককটা হচ্ছে রেডিয়ান। আচ্ছা, এরপরে কি করেছি? আমরা জানি যে সূত্রটা আমি শুরুতে আলোচনা করেছি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি পাই রেডিয়ান। তাহলে প্রশ্ন মতে 5x, 2x আর 3x তিনটা আমাদের কোণ, তিনটা কোণ সমান হচ্ছে পাই রেডিয়ান, তার মানে পাই। তো এই পাশেগুলো রেডিয়ান, ওটাও পাই রেডিয়ান। এই কারণে আমাদের হিসাবের সুবিধার্থে এককটা লেখা হয়, একক না লেখাই ভালো। সব যোগ করেছে আমাদের 10x, 10x সমান পাই, দেন x এর মান বের করে রাখছি, তো x এর মান π/10। এবং এবার দেখো তোমাকে প্রশ্নে চাওয়া হয়েছিল ক্ষুদ্রতম কোণ এবং বৃহত্তম কোণের বৃত্তীয় মান। তাহলে ক্ষুদ্রতম কোণের বৃত্তীয় মান তুমি ধরে নিয়েছিলে কি, যে কোণগুলো ধরেছিল তার মধ্যে 2x ছিল সবচেয়ে ছোট, তার মানে 2x টা ক্ষুদ্রতম কোণ। আর এখানে x এর মান তোমার অজানা ছিল, তো x এর মানটা তুমি ক্যালকুলেশন করে বের করেছো, তো x এর মানটা এখানে ইনপুট দাও, তাহলে 2x রেডিয়ান ছিল ক্ষুদ্রতম কোণের বৃত্তীয় মান। তুমি x এর জায়গায় প্রাপ্ত তোমার π/10 মান, π/10 টা বসিয়ে দিলা, তারপরে হিসাব করলাম আমাদের 2 আর হচ্ছে 10, একটু ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আমরা 5 পাইলাম, তাহলে π/5 রেডিয়ান। এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম কোণের বৃত্তীয় মান। অনুরূপ ভাবে বৃহত্তম কোণের বৃত্তীয় মান তুমি ধরে নিয়েছিল 5x, তাহলে 5x এ x এর জায়গাতে আমাদের π/10 বসবে, তাহলে রেজাল্ট হলো π/2 রেডিয়ান। আশা করি সকলে বুঝেছে অঙ্কটা। সবাই স্ক্রিনশট নাও এবং আমি তোমাদের আনমিউট করে দিচ্ছি, কোনো প্রশ্ন থাকলে করতে পারো। ওকে, প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করো। আচ্ছা, প্রশ্ন সবার নেই, সবাই ভালো বুঝেছে, সবাইকে ধন্যবাদ। আমরা তাহলে 6 নম্বর অঙ্কে চলে যাব। 6 নম্বর অঙ্কটা আমাদের এই অঙ্কটার সাথে সামঞ্জস্যপূর্ণ, শুধু ওখানে একটু আলাদা কনসেপ্ট আছে, যেটা তোমরা পড়াশোনা করেছো ধারা চ্যাপ্টারে, যে সমান্তর শ্রেণীভুক্ত। সমান্তর শ্রেণীভুক্ত মানে আমাদের আসলে সমান্তর শ্রেণীভুক্ত মানে কি? সমান্তর শ্রেণীভুক্ত মানে পাশাপাশি দুইটা পদের মধ্যে কি থাকবে? আমাদের সমান অন্তর থাকবে, সমান পার্থক্য থাকবে। অর্থাৎ 1, 2, 3 একটা সমান্তর ধারা, আমাদের 1, 1.5, 2 সেটা সমান্তর ধারা, কারণ পাশাপাশি পার্থক্য হচ্ছে আমাদের হাফ। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের একটা সমান্তর ধারার
যে কোনো পদ আমাদের সমান্তর ধারার আমরা যদি মাঝের কোনো পদ বের করতে চাই, মাঝের পদটা কিন্তু দুই প্রান্তিক পদের হচ্ছে অর্ধেক, অর্থাৎ আমরা যদি এভাবে চিন্তা করি 1 2 3, আমরা 2 কে যদি বের করতে চাই তাহলে 1 এবং 3 যোগ করে তাকে 2 দ্বারা ভাগ। তাহলে সমান্তর শ্রেণীভুক্ত কোনো পদ যদি থাকে আর সেখানে যদি আমরা মনে করো প্রথম তিনটা পদ নিয়ে যদি কাজ করতে চাই, প্রথম তিনটা পদের ক্ষেত্রে উদাহরণটা বুঝো, তাহলে মাঝের পদটা আমরা নির্ণয় করব কিভাবে? দুই প্রান্তিক পদকে যোগ করে 2 দ্বারা ভাগ করব। অর্থাৎ আমরা যদি 1 2 3 নিই, 2 আমরা কিভাবে পাবো? 1 এবং 3 যোগ করে 2 দ্বারা ভাগ। আমরা যদি 1 তারপরে 1.5 নিই, 1 1.5 এবং 2 যদি নিই, তাহলে কি হবে? 1 এবং 2 যোগ করে তাকে 2 দ্বারা ভাগ। তার মানে আমরা 1.5 অর্থাৎ 1.5 পাওয়ার জন্য যে প্রক্রিয়াটা নিব, প্রান্তিক পদগুলো যোগ করে তাকে 2 দ্বারা ভাগ করে দেব। তাহলে এই কনসেপ্টটা আমরা 6 নম্বর অঙ্কে অ্যাপ্লাই করব। 6 নম্বর অঙ্কটা আছে, একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত এবং বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, কোণগুলো রেডিয়ান পরিমাপ নির্ণয় করো। তাহলে একটা ত্রিভুজের 3টা কোণ থাকে, এখানে শর্ত ওনারা দিয়েছেন যে কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত, তার মানে 3টা কোণ যে ধারা গঠন করবে বা যে অনুক্রম গঠন করবে সবগুলোই হবে সমান্তর, অর্থাৎ পাশাপাশি দুইটা পদের মধ্যে সমান অন্তর, সমান পার্থক্য বজায় থাকবে। তাহলে এখানে শর্ত বলে দিয়েছেন বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। তাহলে কোণ ছিল 3টা, দুইটা কোণের পারস্পরিক সম্পর্ক আছে, বৃহত্তমটা ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, কিন্তু আরেকটা কোণ কই? অপর একটা কোণ ছিল, সেটা তুমি কিভাবে বের করবা? তাহলে আমি বললাম শর্তটা ওইটা, যদি সমান অন্তর থাকে, আমাদের সমান্তর থাকে, তাহলে যেটা করব আমরা মাঝের পদটা নির্ণয় করার সময় প্রান্তিক দুটাকে যোগ করে 2 দ্বারা ভাগ দিলেই আমাদের হয়ে যাবে। তাহলে আমরা অঙ্কটা সমাধান শুরু করি। 6 নাম্বার, তাহলে 6 নম্বর অঙ্কটা আছে, একটা ত্রিভুজের কোণগুলোর বৃত্তীয় পরিমাপ নির্ণয় করব এবং ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত, বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। তাহলে আমরা ক্ষুদ্রতম কোণ ধরে নিই। তাহলে মনে করি ত্রিভুজকে ক্ষুদ্রতম কোণ, ক্ষুদ্রতম কোণ ইকুয়াল টু x রেডিয়ান। x রেডিয়ান আমরা ধরে নিলাম, ক্ষুদ্রতম কোণ হচ্ছে x রেডিয়ান। অতএব বৃহত্তম কোণ হবে, বলেছিল বৃহত্তম কোণ ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, তাহলে বৃহত্তম কোণ হবে 2x রেডিয়ান এবং অপর কোণ হবে, তিনটা কোণের মধ্যে দুইটা আমরা কোশ্চেনের শর্ত আছে যে বৃহত্তম কোণ ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, আর অপর কোণটা নির্ণয় করার জন্য আমরা সমান্তর কথাটা লিখে নিই। যেহেতু কোণসমূহ সমান্তর, কোণসমূহ সমান্তর শ্রেণীভুক্ত, অপর কোণ হবে, সুতরাং অপর কোণ হবে কি আমাদের x এবং 2x দুইটা যোগ করে আমাদের 2 দ্বারা ভাগ, এটা হচ্ছে আমাদের 3x/2 রেডিয়ান। এটা কেন হবে আরেকবার বলি, যেহেতু সমান্তর শ্রেণীভুক্ত আছে, অর্থাৎ পাশাপাশি পদগুলোর মধ্যে সমান পার্থক্য থাকবে। তো তুমি দেখো এখানে
যেটা ক্ষুদ্রতম সেটা x এবং বৃহত্তমটা 2x। তো আমরা ক্ষুদ্রতমটাকে প্রথমে ধরলাম এবং বৃহত্তমটাকে শেষে ধরলাম, তাহলে মাঝে একটা কোণ নিয়ে আমরা, তো মাঝের কোণটা কি হবে আমাদের দুই প্রান্তিক কোণ যোগ করে 2 দ্বারা ভাগ। কারণ তুমি এবার চিন্তা করো, 1.5 মানে 3/2 মানে 1.5, অর্থাৎ প্রথম কোণটা 1, তারপরেরটা হচ্ছে 1.5, তারপরেরটা 2, তার মানে পাশাপাশি সবগুলো কোণের মধ্যে পার্থক্য হচ্ছে 0.5, মানে পার্থক্য হচ্ছে হাফ। তাহলে সমান পার্থক্য হাফ বজায় রেখে এরা সমান্তর শ্রেণীভুক্ত হয়েছে। আমি আগেই বললাম, মনে করো 1 2 3, এটা একটা সমান্তর ধারা প্লাস দিয়ে লেখা আছে, তাহলে 2 তুমি কিভাবে পাবা? 1 এবং 3 যোগ করে 2 দ্বারা ভাগ। তাহলে সমান্তর শ্রেণীভুক্ত থাকার কারণে আমরা যে অপর কোণটা পাইলাম কিভাবে, যে দুই প্রান্তিক কোণটা যোগ করে 2 দ্বারা ভাগ। এবার তুমি আগের প্রশ্নের কনসেপ্টটা আবার লিখো, যে আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি। কোণের সমষ্টি সমান পাই রেডিয়ান। তাহলে প্রশ্ন মতে আমাদের একটা কোণ ছিল x, আরেকটা ছিল 2x, আরেকটা হচ্ছে আমাদের 3x/2, এটা সমান পাই। তাহলে এখানে লসাগু আমাদের 2, তাহলে 2x + 4x + 3x ইকুয়াল টু পাই। তাহলে ফাইনালি যেটা দাঁড়াবে, এখানে পরের লাইন আমি সোজা লিখতেছি, এখানে 2 আর 4, 6 আর 3 9, তাহলে 9x/2 ইকুয়াল টু পাই। তার মানে এখানে যে বিষয়টা হবে আমাদের 9x ইকুয়াল টু 2 পাই। তাহলে x এর মানটা আমাদের, x যেটা বের হবে, x সমান 2 পাই ডিভাইড 9, x এর মানটা 2 পাই ডিভাইড 9। তাহলে x এর মান পেয়ে গেছো। তোমাকে এখানে তিনটাই নির্ণয় করতে বলছে, যে ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত এবং বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, কোণগুলোর রেডিয়ান পরিমাপ কত, কোণগুলোর রেডিয়ান পরিমাপ কত এটা। তাহলে আমাদের ক্ষুদ্রতম কোণ সরাসরি x, তাহলে আমাদের ক্ষুদ্রতম কোণ ইকুয়াল টু আমাদের ওইটাই যেটা পাবো, এখানে x ইকুয়াল লিখো তাহলে বুঝতে সুবিধা হবে। x ইকুয়াল টু 2 পাই বাই 9 রেডিয়ান, এবং বৃহত্তম কোণ, বৃহত্তম কোণ ছিল আমাদের 2x, বৃহত্তম কোণ ছিল 2x, এটা সমান কত? তাহলে 2 গুণ 2 পাই বাই 9, তাহলে ইকুয়াল টু 4 পাই ডিভাইড হচ্ছে 9 রেডিয়ান। এবং অপর কোণটা হচ্ছে আমাদের কত? অপর কোণটা হচ্ছে 3x/2, এটা সমান তাহলে 3/2, x এর মান হচ্ছে আমাদের 2 পাই বাই 9, 2 পাই ডিভাইড 9। তাহলে এখানে এই 2 আর 2 কাটা যায়, এখানে কাটাকাটি করলে 3, তার মানে পাই বাই 3 রেডিয়ান, পাই বাই 3 রেডিয়ান। এটা হচ্ছে আমাদের তিনটা কোণের বৃত্তীয় মান। এখন তোমাকে বলেছে প্রশ্নে যে কোণগুলোর রেডিয়ান পরিমাপ কত। তাহলে তুমি যদি আগে বলে দাও যে কোণগুলোর রেডিয়ান পরিমাপ, তাহলে কিন্তু শেষে আর একক লেখা লাগবে না। আমাদের ওই যে গতিবেগের মতো আমরা যদি আগে অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিই যে গতিবেগ ঘন্টায়, তখন এত কিলোমিটার, বাট আমরা যদি বলে দিই যে গতিবেগ শুধু গতিবেগ, তখন যেটা হবে আমাদের যে এত কিলোমিটার পার আওয়ার। কিন্তু গতিবেগ ঘন্টায় বললে
তখন আর পার আওয়ার দিতে হবে না। ঠিক একইভাবে এখানে কোশ্চেনে চাইছে যে কোনগুলোর রেডিয়ান পরিমাপ পদ্ধতি, তুমি যদি বলো কোনগুলোর রেডিয়ান পরিমাপ যথাক্রমে, তাহলে পর্যায়ক্রমে এই কোনগুলো লিখে দিলেই চলবে, যে 2π/9, 4π/9 এবং হচ্ছে π/3 হয়ে যাবে। আগে যদি রেডিয়ান বলে যাও, আর অথবা তুমি এই সবগুলা অ্যানসার লিখে দিবা, নো প্রবলেম। তাহলে এতটুকু সবাই একটু স্ক্রিনশট দাও, আমি একটু উপরে লিখবো। আচ্ছা, তাহলে আমি উপরে লিখতেছি যে কোনগুলো রেডিয়ান পরিমাপ, উপরে লিখতেছি যে কোনগুলো রেডিয়ান পরিমাপ যথাক্রমে দিয়ে আচ্ছা লিখতে পারবে এটা। তাহলে ত্রিভুজের কোনগুলো রেডিয়ান পরিমাপ হলো, আমরা আলাদাভাবে লিখে দিব যে 2π/9, তারপরে 4π/9, আর একটা হচ্ছে আমাদের π/3। এটাই অ্যানসার। তাহলে আমরা এইভাবে অ্যানসারটা লিখতে পারি। যেহেতু বলছে কোনগুলো রেডিয়ান পরিমাপ নির্ণয় করো, তাহলে আমরা এইভাবে পরিমাপটা নির্ণয় করব। অথবা আমাদের এইখানে পাশে এখানে অ্যানসার লিখে দিলে ওকে ছিল, এখানে ওকে ছিল, এখানে ওকে ছিল, তো যেভাবে খুশি করবা। আমি আবারও বলি, এটার বিষয়টা আসলে ওই যে গতিবেগ নির্ণয়ের মতো। গতিবেগ সেকেন্ডে আগে বললে মিটারের পাশে পার সেকেন্ড দিতে হয় না, বাট শুধু গতিবেগ বললে মিটার পার সেকেন্ড। তুমি আগে যদি বলে দাও রেডিয়ান পরিমাপ, তাহলে শেষে আবার নতুন করে রেডিয়ান লিখতে হবে না। আচ্ছা, তোমাদের যেটা হোমওয়ার্ক থাকবে, সবাই এটা স্ক্রিনশট দাও, আমি হোমওয়ার্কটা লিখে দিই বোর্ডে। আচ্ছা, সবাই কি বুঝেছে অঙ্ক? রোল নাম্বার 140 মারুফ। Yes, sir. মারুফ শুনতে পাচ্ছ? Yes, sir. কি অবস্থা, অঙ্ক বোঝা যায়? জি স্যার, মাথায় ঢুকলো। আচ্ছা, হুমায়রা অঙ্ক বুঝতে পারছো? হুমায়রা শোনা যাচ্ছে? হচ্ছে না মনে হয়। আচ্ছা, মিহি কি বুঝতে পারছো অঙ্ক? জি স্যার। আচ্ছা, যারা বুঝোনি কোনো প্রবলেম থাকলে হ্যান্ড রেজ করতে পারো। নো স্যার, কোনো প্রবলেম নাই। আচ্ছা, ইজি অঙ্ক ছিল আজকে, প্রবলেম না থাকারই কথা তোমাদের। তো ঠিক আছে, আমরা হোমওয়ার্কটা নিই আজকে, এবং আমি কিছু এক্সট্রা কিছু পড়া গত ক্লাসে বলেছিলাম যে তোমাদের প্রতিজ্ঞা 3 পড়তে বলছিলাম। প্রতিজ্ঞা 3টা ছিল আমাদের কি? প্রতিজ্ঞা 3 ছিল একটা বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয়, ওই কেন্দ্রস্থ কোণটা সবসময় কি হবে? বৃত্তচাপের সমানুপাতিক হবে। তো ওইটা তোমরা সবাই পড়াশোনা করবা। আমরা একটা কাছে দেখবো যে রেডিয়ান কোণ এটা ধ্রুব কোণ, ওইটা প্রমাণ করব। অর্থাৎ আমরা প্রতিজ্ঞা 4 প্রমাণ করব। তো যখন প্রতিজ্ঞা 4 প্রমাণ করব, তখন আমাদের ওইটা কাজে লাগবে। ঠিক আছে, আমি তোমাদের হোমওয়ার্কটা দিই। আচ্ছা, আট দশমিক 7 নম্বরটা হোমওয়ার্ক। এটা আমাদের গত ক্লাসের সাথে সাদৃশ্যপূর্ণ। S = r থিটা সূত্রের সাহায্যে তোমরা নির্ণয় করবে। প্রশ্নটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার।
পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। আর হচ্ছে ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তোমাকে নির্ণয় করতে বলছে যে ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব কত। ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব কত তোমরা s=r এই সূত্রের সাহায্যে নির্ণয় করবে। s এর মানটা নির্ণয় করতে হবে। প্রশ্নটা খুবই সোজা, সবাই আশা করি করবা। আর তোমরা হোমওয়ার্ক যখন পোস্ট করবা নিজের নাম তোমাদের সাবজেক্ট নেম সহ অবশ্যই পোস্ট করবা, ঠিক আছে? তোমরা অনেকে হায়ার ম্যাথ সাবজেক্টটা লিখো না, এগুলো হোমওয়ার্ক দেখতে আমাদের অসুবিধা হয়। সবাই সাবজেক্ট নেম অবশ্যই উল্লেখ করবা। আর অবশ্যই তোমরা যেটা করবা প্রতিজ্ঞা 3 ভালো করে পড়াশোনা করবা। এরপরে তোমরা যেটা করবা সেটা হচ্ছে আজকে পড়াধরা ক্লাসে অবশ্যই সবাই অ্যাটেন্ড করবা। সেখানে 5.1 এর নিশ্চয়ক নিয়ে যে পড়াশোনা আমাদের ছিল, অবশ্যই নিশ্চয়কটা তোমরা ভালো করে পড়াশোনা করবা। যে নিশ্চয়কের শর্তে আমাদের একটা দ্বিঘাত সমীকরণের মূলের ধরন ও প্রকৃতি নির্ণয়ের যে কয়েকটা শর্ত ছিল, যে ওই শর্ত থেকে তোমাদের প্রশ্ন করা হবে এবং আশা করি সবাই অ্যানসার দিবা। তো ঠিক আছে, পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।